আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে আমার নিহারি খেতে মন চাচ্ছে কিন্তু হাতে সময় নেই। আমি কি করি, এই রেসিপি ফলো করে দ্রুত নিহারি রান্না করে নিই। আর আমার নিহারির কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা। দ্রুত রান্না করে নিয়েছি, তারপরে মাশাআল্লাহ কত সুন্দর কালার এসছে। তো আমি প্রেসার কুকার নিয়েছি। নিহারির যে হাড়গুলো থাকে এটি প্রেসার কুকারের তলায় বসিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, আপনি যখন পানি দিয়ে সিটি দেবেন প্রেসার কুকারে, তখন আর মশলাগুলো আপনার প্রেসার কুকারের সিটি বেয়ে নিচে পড়বে না। যতই আপনার প্রেসার কুকার ভরো ভরো হোক না কেন, ঝোল কিন্তু বাইরে আসবে না। আমি শুকনো মরিচ দিয়েছি গোল করে কেটে, আর আস্ত গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এই নিহারিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে, পেঁয়াজ রসুনের। আর আমি 6-7টা আস্ত রসুন দিয়েছি, কলি খুলিও দিয়েছি কিছুটা। কাঁচামরিচ দিয়েছি, দিয়ে দিচ্ছি এখন স্পাইসিগুলো। আপনার এখানে রয়েছে হলুদ গুঁড়া, লবণ এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ আস্ত ব্যবহার করেছি, এজন্য লাল মরিচের গুঁড়ার পরিমাণটা কম রেখেছি। প্রথমে দিয়েছি আপনার গরম মশলার গুঁড়া সামান্য একটু, যেহেতু আমি আস্ত গরম মশলা ব্যবহার করেছি এজন্য সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি আপনার জিরা এবং ধনিয়া একসাথে গুঁড়ো করে রাখা। আমি আদা রসুন জিরা একসাথে পেস্ট দিয়েছি 1 চামচ, আদা ছেঁচা করেও দিয়েছি কিছুটা। সামান্য একটু পানি, দেখতেই পাইছেন আপনারা যে আমি 1 কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি। আর মশলাগুলো উপরে দিয়ে যে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে সবগুলো নিহারির সঙ্গে মশলাগুলো মিশে যায়। বাস আমার কাজ শেষ। এখন আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য এটি লো আঁচে রেখে দিচ্ছি। চুলাটা অন করে দিয়েছি। 15 মিনিট পর আর 5-7 মিনিট বেশি লেগেছে আমার। আমি 15 মিনিট চুলায় প্রেসার কুকার রেখেছিলাম লো আঁচে। আর তারপরে দমটা খুলতে লেগেছে আপনার 10 মিনিটের মতো। আমি কিন্তু টেনের প্রেসার কুকার খুলি নাই। যখন ইজিলি এটা ছেড়ে দিয়েছে, তখন আমি আপনাদের ফোড়ন দিয়ে দেখাচ্ছি নিহারিগুলো কেমন হয়েছে। তো আমি চুলায় প্যান দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি গোল গোল করে কেটে রাখা, আর একটা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি জিরা। এই ফোড়নে কিন্তু নিহারির টেস্ট বহুগুণে বেড়ে যায়। তো আমি সেই যে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম নিহারিগুলো, সেটিও ঢেলে দিলাম এখন ফোড়নের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন যে 15 মিনিট রেখেছিলাম জাস্ট চুলার উপরে, কিন্তু আমি দমটা কিন্তু বের করে দিই নাই, আবারও বলছি। তো এই যে এরকম সিদ্ধ হয়ে গেছে নিহারিগুলো। আর আমি যেটা করছি এখন, এই যে ফোড়ন দেওয়ার পর একটু কষিয়ে নেব যাতে করে ভালো টেস্ট আসে। নিহারি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে হাড়গুলো থেকে যে গোশটা সেটি কিন্তু ছাড়িয়ে গেছে। তো খুব বেশি পানির দরকার নেই, কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিব। আর দেখাচ্ছি সবগুলো হাড় থেকেই কিন্তু গোশ ছাড়িয়ে গেছে। এই তো এরকম যখন কষা কষা হয়ে গেছে, তখন আমি অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা গরম পানি। যেহেতু নিহারির ঝোল খেতে ভালো লাগে, এজন্য একটু বেশি পানি দিয়েছি আমি। দেওয়ার পর আমি আর কিচ্ছু ব্যবহার করব না। যখন এটি মাখা মাখা হয়ে আসছে, সেই সময় নামিয়ে ফেলবো। আমি ঢাকা দিয়েছিলাম কিছু সময়ের জন্য লো আঁচে রেখে, আর ঢাকা খুলে 2-1 বার নেড়েও দিয়েছি কিন্তু। আর যখন দেখবেন যে এরকম ঝোলগুলো গাঢ় হয়ে আসছে, ঠিক সেই সময় বুঝতে পারবেন যে আপনার নিহারি রেডি টু সার্ভ। আমি চালের আটার রুটি তৈরি করেছিলাম, নান তৈরি করেছিলাম এই নিহারি দিয়ে খাওয়ার জন্য। মাশাআল্লাহ, আমার নিহারি কিন্তু একদমই ডান। আর চাইলে কিন্তু এভাবে দ্রুতই করে নিতে পারেন আপনিও। পারফেক্ট নিহারি। আসসালামু আলাইকুম। কমেন্ট করে জানাবেন সবাই যে আজকে আমার নিহারি রেসিপিটা কেমন লাগলো আপনাদের। ভালো থাকবেন।